জাম লেগেছে, অ্যাম্বুলেন্স নিয়ে কীভাবে আছি দেখাচ্ছি। এত জাম লেগেছে মানে বলার কিছু নেই। বন্ধুরা, রাত্রে 11:20 টাইম হয়েছে আর এতক্ষণে ঢুকলাম দুর্গাপুরে। খুব খতরনাক জাম ছিল, ঠিক আছে। ব্যারেজে 2.5-1.5 ঘন্টা ছিল, জামে ফেসেছিলাম। আর বেরিয়েছিলাম বিকেল 4টা-5টার সময়, আর রাত্রে 11টার সময় ঢুকলাম। রাস্তা হয়েছে তোমার 123 কিলোমিটার, ঠিক আছে। রাস্তা খুব একটা বেশি নয়, কিন্তু সময়টা লাগলো, জামে আটকেছিলাম। 1-1.5 ঘন্টা পর জাম ছেড়ে থেকে, মানে বিশাল জাম আর কি। এই জামে এরকম জাম আগে আমি একবারও দেখিনি। আর এই যে গ্রামটা থেকে বেরোচ্ছি, গ্রামের রাস্তাখানিগুলো দেখবে যে গ্রামটা শেষের পর এটা মেন রোডে কি অবস্থা, ঠিক আছে। তো যাওয়ার সময় ওই রাস্তায় ঢুকেছি আর বেরোবার সময় এইদিকে রাস্তায় বেরোচ্ছি, ঠিক আছে। আর এত রাত্রে রাস্তাতে জিজ্ঞেস করার লোক নেই, ঠিক আছে। কোনো অসুবিধা হবে না। এইদিকে এই গ্রামটা আদিবাসী গ্রাম, পুরো গ্রামটা দেখে বুঝতে পারছো। বাড়িগুলো সব ডিজাইন করা রয়েছে খুব সুন্দর করে, আর রাস্তাঘাটও খুব পরিষ্কার, ঠিক আছে। খালি রাস্তায় ধানের, মানে এদিকে চাষবাস হয় তো তার জন্য ধানের পোয়ালগুলো দিয়েছে। তো চলো আগে গ্রামটা বেরোই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে রোডের ভিউটা কি আছে আর মেন রোড কতক্ষণের মধ্যে ঢুকবো। প্রায় 10 কিলোমিটার এরকম গ্রাম পার করে যেতে হবে। তো অ্যাকচুয়ালি সবগুলোতে গ্রাম নেই, এই গ্রামটা অনেক ভিতরে। আর বাড়িগুলো দেখো কত সুন্দর কালার করে রেখেছে, মাটির বাড়িগুলো। আদিবাসীদের এই একটা গুণ, পরিষ্কার আছে রাস্তাঘাট। আর তোমার বাড়ির ডিজাইন খুব সুন্দর করে, মাটির বাড়িতে অনেক সুন্দর করে ডিজাইন করে সাজায় ওরা। তো চলো মেন রোডটা দেখাচ্ছি তোমাদেরকে। তো রাস্তাটা দেখে হয়তো বুঝতে পারছো যে কীরকম হতে পারে, ঠিক আছে। একটা গাড়ি ওই পাশ থেকে এলে এই পাশে কোনো সাইড হবে না। আর আগে চলো, আগে আরও রোডটা দেখাচ্ছি যে কি পরিস্থিতি রোডে, ঠিক আছে। তো পুরো রোডটা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কি বলতে চাইছি আমি। রাস্তার অবস্থা, ঠিক আছে। এইখান থেকে আমাকে বাঁ দিকে নিতে হবে। আর যাওয়ার সময় আমি সোজা ঢুকেছিলাম, কিন্তু বেরোবার সময় ঠিক বেরিয়ে গেলাম। আর রাস্তার দু সাইডে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলোতে মানে পুরো রোডটাকে একবারই ঘিরে নিয়েছে। রাস্তায় একবারই প্রচুর ছোট রাস্তা, গাড়ির বর্ণাটা দেখলেই বুঝতে পারবে যে। তো এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা আর কোনো গ্রাম নেই, ঠিক আছে। গ্রামটা বেরোবার পর এরকম রাস্তা ফাঁকা আর পুরো ঝোড় এলাকা, বুঝতে পারছো কত খাতারনাক রাস্তা। দেখো রাস্তাটা দু সাইডে একবারই জঙ্গল জঙ্গল, ঠিক আছে। আর পুরো ছোট রাস্তা, আর এইসব শুনশান রাস্তায় এত রাত্রে খুব সাবধানেই যেতে হবে। দেখতে পাচ্ছ পুরো ঝোড়, দেখো খাতারনাক লেভেলের একবারই রাস্তাটা আছে। আর মানে বাঁ দিক ডান দিক তুমি তাকালেও কিছু দেখতে পাবে না, খালি জঙ্গল, ঠিক আছে। তো 4-5 কিলোমিটার এইসব রাস্তা, কিন্তু অসুবিধা হবে না, কেন আমাদের গাড়িতে আমরা দিন রাত ওই করেই বেড়াচ্ছি বাইরে বাইরে। তো পুরুলিয়া বলে যে অসুবিধা হবে তা না, ঠিক আছে। 5 কিলোমিটার আসার পর এই যে আবার একটা গ্রাম পেয়েছি, ঠিক আছে। আর বাড়িগুলো দেখো, এই যে ঘরগুলো রয়েছে, ঘরের লুকগুলো দেখো, খালি এত সুন্দর লুক আছে না, দারুণ, ঠিক আছে। রাস্তার সাইডে মাটির বাড়ি, একটা দালান বাড়ি আমি কিন্তু বেশিরভাগ দেখতে পাইনি, সব মাটির বাড়ি আছে। আর সব কটাই আদিবাসীদের বাড়ি আছে, ঠিক আছে। আদিবাসী ছাড়া এই বাড়িগুলো এরকম ডিজাইন রং করবে না। তো ফাইনালি মেন রোড উঠলাম, আর এটা আমাদের সোজা চলে যাচ্ছে মানবাজার, ঠিক আছে। তো মানবাজারে যাই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি মানবাজারের রোডটা। তো কতক্ষণ সময় লাগছে পুরো ভিডিওটা দেখবে, তো কন্টিনিউ। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। চলো, তো ফাইনালি আমি এখন মানবাজার ঢুকছি, ঠিক আছে। আর মানবাজারে এই যে বাইপাস হয়ে আমি বেরোচ্ছি, আর এই মানবাজার থানা এটা, ঠিক আছে। এই যে বাঁ সাইডের থানা, তো থানা পাস হয়ে আমি চলে যাচ্ছি। আর এইখান থেকে বাঁকুড়া দেখি কতক্ষণ সময় লাগে। ইনপুর বাংলা হয়ে যেতে হবে, ঠিক আছে। আর বাঁকুড়া যতক্ষণ না ঢুকছি আমাদের হোটেলেও খাবার খাওয়া যাবে না, কিছু খাওয়া যাবে না, ঠিক আছে। এই সাইডে হোটেল সেরকম নেই বলতেই চলে। তো চলো ফাইনালি এখন মানবাজার শহর দেখতেই পাচ্ছ। এগুলো সন্ধ্যের সময় প্রচুর ভিড় থাকে এই রোডগুলো। আর এখন রাত্রে 11টা-12টা বাজছে, 11টা কি এখন 12টা বাজে যাচ্ছে। তো চলো
মানবাজার, এই যে বাজারটা ক্রস করে ফেললাম আমি, ঠিক আছে। এটাই বড় মানবাজার, এই যে দুর্গা মন্দির। তো এখন আপাতত আমি ধোলডাং মোড় চলে এলাম, আর এই যে চায়ের দোকানগুলো দেখতে পাচ্ছ। তো এইখান থেকে ডান দিকে যে রোডটা চলে যাচ্ছে মেন রোডটা, আমরা বাঁ দিকে চলে যাবো দুর্গাপুরের জন্য, বাঁকুড়া মেন রোড, ঠিক আছে। চলো ফাইনালি মেন রোডের কাছে চলে এলাম। তো অনেকটা রাস্তা আসা হলো, ঠিক আছে। এখন এই মাকুর গ্রাম পার করছি, আর এই মাকুর গ্রামে পার করার পরই বাঁ সাইডে একটা হোটেল আছে, যে হোটেলে আগেও তোমাদেরকে অনেক ভিডিওদের মাধ্যমে দেখিয়েছি যে এই হোটেলে খাওয়া দাওয়া করছি। তো অনেক টাইমও হয়ে গেছে, কটা বাজে ভাই? 1:10-15 বাজছে, ঠিক আছে। তো এইখানেই মাকুর গ্রামে যে হোটেলটা আছে সেই হোটেলে খাবার খাবো এখানে, তারপরে বাড়ির উদ্দেশ্যে আবার বেরিয়ে যাবো এখান থেকে। অনেক খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম। তো ফাইনালি এই যে হোটেল আছে, বাঁ দিকে দাঁড় করাবো হোটেলে, ঠিক আছে। হোটেল লাগছে ফাঁকাই আছে মনে হচ্ছে, কোনো গাড়ি নেই। ডান দিকে হোটেল আছে, বাঁ দিকে হোটেল আছে, কিন্তু আমরা বাঁ দিকে হোটেলটাতেই খাবারটা খাই, তাই বাঁ দিকে হোটেলটাতে দাঁড়িয়ে খাবারটা খেয়ে তারপরে বেরোবো এখান থেকে। এই দেখতে পাচ্ছ হোটেলের রাস্তা, তো এইখানে গাড়িটা লাগাই আগে ওই পাশে, তারপরে খাবার খেয়ে তারপরে বেরোবো। আমার গাড়িটা ওইখানে লাগানো আছে, আর এই যে সমীর ভাই আগে আগে যাচ্ছে, ঠিক আছে। তো চলো ফাইনালি হোটেলে খাবারটা খাই তারপরে বেরোচ্ছি। তো হোটেল থেকে খাওয়া দাওয়া কর বেরিয়ে গেলাম, আর বেরিয়ে দেখতে পাচ্ছ রোডে এত ভরপুর কুয়াশা, ঠিক আছে। সামনে কিছু দেখা যাচ্ছে না, প্রচুর গাড়ি স্লো স্লো চালাচ্ছি ফোর্ডিং টিকার দিয়ে। তো দেখি কতটা কি কুয়াশা রয়েছে, তারপর এখান থেকে কুয়াশার থেকে বেরিয়ে গেলে আবার রানিং করব গাড়ি। তো আপাতত আস্তে আস্তে যাচ্ছি, ঠিক আছে। তো আস্তে আস্তে কাটছে কুয়াশাটা, কিন্তু কুয়াশাটা এইখানটা প্রচুর, আর ওই দিকে গাড়ি আসছে বোঝা যাচ্ছে না, বুঝতে পারছো তো, দেখো বড় গাড়িগুলো আসছে, ঠিক আছে। এখানে ভরপুর কুয়াশায় গাড়ি। তো ফাইনালি আমি এখন বড়জোড়া পার করছি, ঠিক আছে। আর এত রাত্রে রোডে তাও মোটামুটি গাড়ি আছে, গাড়ি ছিল না, ঠিক আছে। এই দিকটাতে গাড়িটা দেখা যাচ্ছে এখন বেশিরভাগ গাড়ি। তো চলো বড়জোড়া আপাতত চলে এলাম, আর পুরো ভিডিওটা দেখাচ্ছি না, কেন পুরো ভিডিওতে দেখাবার কিছু নেই, ঠিক আছে। তো এখন তারাসিং পার করলাম, আর কিছুক্ষণের মধ্যে আমি দুর্গাপুর বেড়াই চলে যাব, ঠিক আছে। আর যখন গেছি আমি পুরুলিয়া, তো এই রোডটাতে এত জাম ছিল, মানে এরকম জাম আমি আগে কখনো দেখিনি, ঠিক আছে। তো আমি লাইভ করছিলাম, আর তখন সেই টাইপটাতে আমি ভিডিও করতে পারিনি সেরকম করে, পেশেন্ট ছিল গাড়িতে। আর যতটা পারলাম কাঠি কুটিয়ে গাড়িটাকে জাম থেকে বার করে নিয়ে গেছিলাম, ঠিক আছে। অতিরিক্ত জাম, মানে আমাদের মুচিপাড়া টু বেলিয়াতর অবধি, মানে 30 কিলোমিটার রাস্তা ফুল জ্যাম, ঠিক আছে। এই জ্যাম পেছনে মানে টাইমটা লাগলো, আর এত রাত হয়ে গেলো এই জন্যই ফিরতে। তো এখন 2টো বাজে। তো চলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। চলো আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে, আর ভিডিওটা এখানে এন্ড করলাম, কেন ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।